নিলামের আগে দল থেকে বাদ পড়ে কেঁদেছিলেন ভেঙ্কটেশ আয়ার। এবার অকশনের মঞ্চে গুনে গুনে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা দিয়ে তাকে দলে ভেড়ালো পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর নিলামে প্রথম দিনেই বাজি মাত করেছে শাহরুখ খানের কেকেআর, নরকিয়া, ডিকক সহ একাধিক বড় তারকার নাম লিখিয়েছে তাদের দলে, যেখানে পূর্বে ছিল আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। সব মিলে এখন পর্যন্ত কেমন হলো কলকাতার স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। আইপিএল এর গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল শাহরুখ খানের কেকেআর। তাই স্বাভাবিকভাবেই এবার বিশেষ নজরটা ছিল তাদের দিকে। নিলামের টেবিলে অবশ্য ভক্তদের হতাশ করেনি তারা। বেশ কয়েকজন নামি দামি ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করে তাক লাগিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ১৩ কোটি রুপিতে রিঙ্কু সিংকে রিটেইন করেছিল কলকাতা। বরুণ চক্রবর্তীকেও ১২ কোটি রুপিতে রিটেইন করেছে দলটি। দেশিদের মধ্যে হর্ষিত রানা ও রামানদীপ সিং এর মতো ক্রিকেটারদের রেখে দিয়েছিল নিলামের আগে। বিপরীতে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের মতো রিটেইন তালিকা থেকে বাদ পড়ে ভেঙ্কটেশ আয়ারের নাম। বিষয়টা অবশ্য ভালোভাবে নেননি তিনি। বাদ পড়ে কেঁদেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু এবার চমক দিয়ে নিজেদের পুরনো খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করতে ভুলেনি কলকাতা। ২০২৫ আইপিএল এর মেগা নিলাম থেকে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দাম দিয়ে তাকে নেয় কেকেআর, যেখানে পারিশ্রমিক হিসেবে পাবেন ২৩ কোটি ৭৫ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৩ কোটি টাকার ওপরে। তার পাশাপাশি অকশন থেকে সেরা দলটাই গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শাহরুখ খানদের স্কোয়াডে রবিবার ব্যাটার হিসেবে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডিকককে। তার জন্য খরচ করতে হয়েছে ৩ কোটি ৬০ লাখ রুপি বা প্রায় ৫ কোটি টাকা। তার সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে পুনরায় যুক্ত করেছে আফগান মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। নিলামে কেকেআর বাদে আর কেউ আগ্রহ না জানানোর সুবাদে ভিত্তিমূল্য অনুযায়ী ২ কোটি রুপিতে তাকে নিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া তাদের ব্যাটার হিসেবে পূর্বেই ছিল রিঙ্কু সিং ও রামানদীপ সিং। এদিকে নিলামের আগে গতবারের সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে ছেড়ে দিলেও এবার পেস ইউনিটে বড় নাম হিসেবে যুক্ত করেছে প্রোটিয়া গতিদানব আনরিক নকিয়াকে। ৬.৫ কোটি রুপি বা প্রায় ৯ কোটি টাকা দিয়ে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। তার সাথে এই দায়িত্ব সামলাবেন আন্দ্রে রাসেল। তবে সোমবার নিলাম থেকে আরও কয়েকজন পেসারকে নিতে পারে তারা। সেই তালিকায় টাইগার পেসার তাসকিন আহমেদকে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। স্পিন বিভাগে নিলাম থেকে এখন পর্যন্ত তেমন বড় কোনো নাম না নিলেও আগেই দলটা ধরে রেখেছিল সুনীল নারিনকে। তার মূল্য ছিল ১২ কোটি রুপি বা প্রায় ১৬ কোটি টাকার ওপরে। নারিনের সাথে স্পিন ডিপার্টমেন্টে এখন পর্যন্ত আরও আছেন বরুণ চক্রবর্তী। তার দামও ছিল সমান ১২ কোটি রুপি। এছাড়া উদীয়মান তারকা আঙ্গো ক্রিস রাঘভানসিকে নেওয়া হয় ৩ কোটি রুপিতে। এখন পর্যন্ত বলা চলে বেশ ব্যালেন্স একটা দল গড়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এখন বাকিটা দেখাতে হবে জেদ্দায় সোমবার নিলামের টেবিলে। সেখানে অবশ্য আরও কয়েকজন ভালো মানের ক্রিকেটারকে নিজেদের স্কোয়াডে নিতে পারবে কেকেআর। সেই সুযোগটার জন্যই অপেক্ষা করছে ফ্র্যাঞ্চাইজিটির টিম ম্যানেজমেন্ট।